আমি যেহেতু সদরের ডিসি, আমার তো কিছু আনুষ্ঠানিক দায়িত্ব আছে, এই জন্য আমি কর্মসূচিটা একটু সংক্ষিপ্ত করলাম। কিছু মনে করবেন না, ভবিষ্যতের এদিকে থাকলে আবার দেখা হবে, ঠিক আছে? ইলেকট্রিক পোল না হয় একটা ব্যবস্থা করে সরাইলা, কিন্তু ল্যান্ড ডিসপিউটে সুন্দর হয়েছে কিন্তু রাস্তাটা খুব চমৎকার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা তুখোর ছাত্র বসে আছে, তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আমরা সবাই সকলে ঐক্যবদ্ধ থেকে হাসিনার সেই বেতত্ত্বের দাঁত ভাঙা জবাব দিব এবং আমরা কালিহাতি বিএনপি আগে ঐক্যবদ্ধ ছিলাম, এখনো ঐক্যবদ্ধ আছি। বিশেষ করে আমাদের 7, 8, 9 নম্বর বিএনপির ঘাঁটি আগেও ছিল, এখনো আছে। ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, টিকুবার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে এই আওয়ামী লীগের রাজনীতিতে যদি আসেন সুস্থতায় আসবেন, নতুবা এই বিএনপির পক্ষ থেকে আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সেই সভায় আমি আমার বক্তব্য চাই। পৌর বিএনপির পক্ষ থেকে আমরা অলরেডি কর্মী সভা শুরু করেছি, আরো 3টি 6টি ওয়ার্ড আমরা কর্মী সভা করব। এলাকা পৌরর কর্মী সভাকে উদযাপিত করার জন্য আপনারা সবাই সার্থক করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় বেনজির আহমেদ টিটু ভাই এবং নেতৃবৃন্দ, জনসাধারণ সবাইকে শুভেচ্ছা। কর্মী সভাটা কেন? কর্মী সভাটা হলো আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে আমরা কেমন বাংলাদেশ চাই, আমরা কেমন রাষ্ট্র চাই, এই জন্য 31টি দফা দিয়েছে। সেই দফা সম্পর্কে
আপনাদেরকে সচেতন করার জন্য আমাদের এই কর্মী সভা। কিন্তু কর্মী সভাকে আপনারা একটি জনসভায় রূপান্তরিত করেছেন। আপনাদেরকে বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করি তারেক রহমানের 31 দফা সম্পর্কে আপনাদের এই আগ্রহের কারণে। আমাদের দলটা অনেক বড়, নেতাও বেশি। মঞ্চে দেখেন না কত নেতা, কিন্তু আমাকে আপনারা যেভাবে উপস্থাপন করেন নেতা হিসাবে, আমি কিন্তু আসলে একজন কর্মী। আমি বিএনপির একজন কর্মী। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একজন কর্মী। উনি এবং আমার দল আমাকে যে দায়িত্ব দেয়, আমি সেই দায়িত্ব পালন করি।